হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আমার জন্য দোয়া করবেন। আজকে আমি রাত 10টার দিকে খাগড়াছড়ি, সাজেক ভ্যালি, পতেঙ্গা, কর্ণফুলী টানেল হয়ে আবার নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ফিরব। তো চলুন একটু দেখাই আপনাদেরকে কি কি নিয়ে যাচ্ছি সাথে করে। এ হচ্ছে ব্যাগ, এই ব্যাগে জামা কাপড় সব কিছু নিয়ে যাব। এটা ট্রাভেল কিটস। আর এটা হচ্ছে রেইনকোট, এটা ভিতরে টুপি আছে। আর ওটা হচ্ছে ক্যাপ। আর এগুলো তো দেখতেই পাচ্ছেন কি, এগুলো হচ্ছে 3/4 প্যান্ট। আর ওটা শপিং কাপড় ভিজার পরে রাখার জন্য। তো চলুন ইম্পর্টেন্ট যেগুলো দেখানোর, এটা হচ্ছে মোবাইল প্রোটেকশন, তারপর একটা চার্জারে একটা 3 পিন এক্সট্রা, সানগ্লাস, কটন, এগুলো হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, এটা হচ্ছে বায়োডিন, যদি কখনো কাইটা যায় তো এটা ব্যবহার করা যাবে। আর সাথে এটা হচ্ছে ট্রাভেল কিট, এটার মধ্যে অনেক কিছু আছে। আর এগুলো হিসাব কিতাব রাখার জন্য টর্চ লাইট, এয়ারপড, গান শোনার জন্য, সেফটি পিন লাগতেও পারে নাও লাগতে পারে। তো মেডিসিনগুলো দেখেন, বিভিন্ন প্রকারের মেডিসিন আছে, যেমন জ্বর, পেট ব্যথা, পেট খারাপ, ক্যালসিয়াম, ভিটামিন। এটা হচ্ছে পানি পিউরিট করার ট্যাবলেট, হজম শক্তি। এটা তো দেখতেই পারতেছেন কি স্লাইম। তো আর কিছু বলার নাই। তো দোয়া করবেন ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই, বাকিটা অন্য ভিডিওতে দেখাবো। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো নারায়ণগঞ্জ থেকে ভিডিও করার সুযোগ পাইনি, আমরা কুমিল্লা হাইওয়ে রেস্টুরেন্টে থামাইছি। এই হচ্ছে এই গাড়ি নিয়ে আমরা আসছি, সবুজ। এই হচ্ছে আমাদের ড্রাইভার ভাই। আর এর সাথে যে আমি নিজেও আচ্ছা ডাবল টেকারতে নিয়ে দূরপাল্লার অনেক যানবাহনই এখানে রাখে। এই হচ্ছে এই যে হাইওয়ে, সাথে এটিএম বুথ আছে, ডাচ বাংলা ফাস্ট ট্রাক, ইউসিবি ব্যাংকের এটিএম বুথ, ডাচ বাংলার এটিএম বুথ। তো এখানে আসলে আপনাদের উপকৃত হবেন, টাকা পারচেস করতে পারবেন। এ হচ্ছে গ্রিন সুইট শপ, এখানে হচ্ছে কেনাকাটা করতে পারবেন। রয়েছে রেস্টুরেন্টের ভিতরে, চলুন। এ হচ্ছে আমাদের আরেকজন। এ হচ্ছে ওয়াশরুম, এটা মুন্না ভাই ওরা ওয়াশরুমে। কোন সাইডে যা করছে? কোন সাইডে বসছে? সবাই ফ্রেশ হচ্ছে, ফ্রেশ হয়ে একটা টেবিল চুজ করা হবে। হচ্ছে সবুজ, হচ্ছে খাবার স্টার্ট সবার। লেবু দিব? একটু লেবু দিই? কিছু বলবেন? একটু লেবু দিতে চাই, দিব? অবশ্যই অবশ্যই। লেবু, মরিচ, লবণ অনুমতি ছাড়া যাবে কি পছন্দ না? আঙ্কেল ঘুমাও না? ঘুম নাই? যাবেন? ঘুম নাই? যাবার ঘুমাইতে নিছিল স্টপেজ দেওয়াতে। ঘুম না? 2600 টাকা। হাই গাইস, এই যে আমরা চলে আসলাম। বলেন বলেন। ঘুমাবো। হাই গাইস, এই যে আমরা চলে আসলাম এই মাত্র পেট্রোল পাম্পে পেট্রোল দিতে। এই যে কিছুক্ষণ আগে আমরা প্রেসার নিয়েছি গ্যাস পাম্পে, তাই আমরা পেট্রোল নিচ্ছি। নয়ন ভাই এখন কি করছে? চেয়ার হচ্ছে। আয়ন কিছু বলবা সোহাগ ভাইয়ের উদ্দেশ্যে? তোমার কি লাগে এটা?
সোহাগ ভাই আয়ন বলো এগুলো রং ঢং করে কথা তো আমি বলবো, এটা আপনি তোমার কেন কি বলেন লাগে? বলো? আমার ভাই আমারও ভাই, প্রায় 20 লিটার মতো হয় না? ঠিক না? সোহাগ ভাই আমার বলো। ভাই, ভাই, আমার আপনি ভাই, বলতে বাবার চান, ভাই, আপনি কিছু সোহাগ বলতে ভাই, চান? সোহাগ ভাই। প্লিজ শিল্পপতি নির্বাচন খারাইলে মানুষ কয় না। Guys, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেবের ভিডিও আমাদের আকরাম ডাক্তার সাহেব ভিডিও করতেছে। আকরাম ডাক্তার এই, সাহেব, হ্যাঁ? আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় বলবেন। আচ্ছা ঠিক উনি আছে। কিসের ডাক্তার জানো? সব একটু ঢিলা মারলো কাটায়। এ হচ্ছে আমাদের গাড়ি, হচ্ছে খাগড়াছড়ি আছি এখন। রাস্তাটা ছেড়ে দাও, রাস্তা ছেড়ে দাও। বলেন আমরা করি সাইদুল, পিপল, ছাড়বো না সোহাগ ভাই সামনে। ওই যে চিপের কথা বলি টান ছাড়বো না এ হচ্ছে জাবের আয়ন ঘুমাচ্ছে। হচ্ছে আমরা এই যে চাঁদের গাড়ি ঠিক করার জন্য কাউন্টারে আসছি। চাঁদের গাড়ি, এই যে বোধা। সোহাগ ভাই জানি কি বলতে চাইতেছে আপনারা বোধা, একটু আমরা শুনেন। চাঁদের গাড়িতে আছি বোধা। দাদা কোথায় দাঁড়িয়ে আছেন আপনি এখন? আমরা এখন আছি শাপলা চত্বর। সাদেক কাউন্টারে। আমরা এখন গাড়ি কাউন্টারে। নিচ্ছি তো। এই যে হচ্ছে সাদেক 16,000 টাকা নিয়েছে বোধা। আপনারা এখান থেকে ফোন নাম্বার কালেকশন করে ইনফরমেশন নিতে পারবেন। 16,000 টাকা নিয়েছে বোধা। সিরিয়ালে মুন্না ভাই আছে, এই গোলাপি কালারের গেঞ্জি। সোহাগ ভাইয়ের সাথে যে আমি নিজেও। সোহাগ ভাই কোথায় জানি আছি আমরা এখন? আমরা এখন বোধা আছি সাদেক কাউন্টারে। কাউন্টারে। ওকে। গাজী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আদালত সড়ক খাগড়াছড়ি, ফোন নাম্বার। হচ্ছে এই হোটেলে এখন আমরা সকালকার নাস্তা করব। হচ্ছে এই যে আরো দুজন। এই পাশাপাশি আমি নিজেও। চলুন, এই একটা গাড়ি আর এই একটা গাড়ি, আমরা আমাদের গাড়ি ওইটা, আর এটা হচ্ছে ড্রাইভারের পরিচিত। সবাই ওয়েট করতেছে খাওয়ার জন্য। ভাই ওই হ্যাঁ সোহাগ ভাই খাচ্ছে সাদা ভাত, ডিম, আলু ভর্তা, ভাত। নয়ন, সাইদুল, আয়ান। কি খাচ্ছে ভাইয়া? ওটার সাথে সবজি নাই ডাল ভাত খাসি মাংস এই যে চুলায় চুলায় গরম দিছে। আমরা জাভেদ, সবুজ,
ভাই কি দিয়ে ভাত খাচ্ছেন? ডাল আলু ভর্তা আমলেট। যাক, এই খাবারটা খেয়ে তো স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন। মুন্না ভাই হচ্ছে এখানে দাঁড়িয়ে নিজে দাঁড়িয়ে বাজাইতেছে যাতে কাঁচা না থাকে। মুন্না ভাই এখানে কি জন্য আসছেন? দেখতেছি কি করে। পরোটা খাবো, পরোটা। পরোটা খাবেন না? গাড়িতে চলি। আমি অনেক ভালো আছি। তো সাজেক ভ্যালির উদ্দেশ্যে রওনা হলাম এই চাঁদের গাড়ি নিয়ে। এই হচ্ছে সামনের দৃশ্য। এই হচ্ছে নয়ন, সাইদুল, আয়ান, পিছনে হচ্ছে মুন্না ভাই, জাভেদ, সাদ ভাই। হচ্ছে 108টা ভাই। তারপরে তো মনে 10:30 তুমি 10টা 10:30টা। পান চাষ করতেছে। আরে পান পান। আমি গেছি। বিদ্যুৎ লাইন আছে তো, নাইলে কেমনে কি? কিন্তু পানি নিতে খুব কষ্ট, পানির কোনো ইয়া নাই। আর যাও না গেল আবার করবো না দিনের বেলা, সকালবেলা করবো কালকে। আমাদের ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে। ওই যে পাহাড়, ওই যে অনেক দূরে। এই সুন্দর একটা নদী, পাশে গরু আছে। এখানে গ্রামটা অনেক সুন্দর। বামের কত সুন্দর, এই যে বামে দারুণ view, দারুণ view। পানি তো গোলা। এই দেন এই যে মাছেরই এই যে জালটা দেখছেন? চাই 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 বলে এগুলো রে। কি চাই? চাই চাই মাছ ওই লোক তো মাছ ভাই ধরতেছে। চাই বিভিন্ন ধরনের হয়। চাই 2-3টা মডেল হয়, আপনি দেখেন। ভাই পানি স্রোত কি দেন করতে করতে সোহাগ ভাই আর ওই যে গাড়িতে জাবেরে বসে আছে, উপরে আমাদের সব ব্যাগ লাগেজ। আর এই যে এখানে নয়ন আর হচ্ছে আয়ান, আর এই হচ্ছে আমি নিজেও। তো চলুন, এখানে ওয়েট করতেছে ঠিক 10টায় আর্মি আমাদের গার্ড দিয়ে নিয়ে যাবে। এখানে যতগুলো গাড়ি দেখতেছেন সব সিরিয়ালে আছে। চলেন। এখান থেকেও আরো প্রায় 1.5 ঘন্টা প্লাস সময় লাগতে পারে। হচ্ছে সবগুলো গাড়ি এখানে ওয়েট করতেছে। সাইদুল, কোথার দিকে আসলেন ভাইজান? এ হচ্ছে সিরিয়াল। আমরা এখন সাজেকের উদ্দেশ্যে রওনা হলাম। বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে তো ধীরে ধীরে এক একটা জিপ যাচ্ছে। আর্মি নিয়ন্ত্রণে সামনে পিছে আর্মি গাড়ি থাকবে। পিছনের দিকে যদি দেখাই, লাউডা
ভাইরা দাঁড়া ওই লাল ঘরটাই যাবে তো ব্যাগটা আছে না তোমার কাছে এরপর আর কন্ট্রোলেই থাকবো না কেউ আর এই পোলাবান কথা হতো না ওই যে চক্রবর্তী ড্রেস পরা পোলাবান দিয়েছে না কথা হতো না পোলাবান এই দুই দেখলে আর আসলে 500 হুন্ডা ছিল কি কয় ভিডিওটা বন্ধ করেন ভিডিও বন্ধ করেন বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ের রাস্তা এই দেখেন কত কলা ওলাটার নাম কি ছিল আর আমের নামটা যদি বলতে একটু বাড়ি দেখো চাষটা নষ্ট করে নেই করে সবাই চারজন যাবো না কেন কাঁড়াল বাঁধতেছে গ্রাম ছেড়ে এই গ্রাম গাড়ি অনেক স্পিডে চলছে Wow, what a fantastic day for a Look, ওই যে তাকাও 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 না ভাই ভিডিওটা নষ্ট হয়ে যাবে একই স্টাইলে করবো দাদা শুয়ে করছে না একবারে উপরে গিয়ে শুয়ে রয়েছে বাবা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন মানে ওগুলি ক্লিয়ার না হলে ভাই দুধ দে দে সবার আগে উঠতে পারে আচ্ছা এক টানে উঠবে বলে উপরে গাড়ি জ্যাম ওটা ক্লিয়ার হলে তারপরে ছাড়বে একটা রেসিপি তো ওয়েট করতেছি সাথে থাকুন সুমার গেছি হ্যাঁ সুজন বন্ধু দৌড় দিছে উনি তার সাহসিকতা শক্তি দেখাচ্ছে আমাদেরকে না না কইছি না আমার কি কইছি যে না না ভাই বাজি কম করে না তো বাজিতে জিততে গেছে অলমোস্ট পিপলের সাথে ভাই আরে কে কইছে যে হাউট মুখ এই কথা কইছে আমি তো অফার দিছি আমার অফার তো অ্যাকসেপ্ট করে নেই ভাই না ভাই আমার বাজি কম
দেখা যাক ইনশাল্লাহ একটা আমি উঠবো। তো অলরেডি উঠে পড়েছি, আর কোনো টেনশন নাই। এটাই সবথেকে ছিল উচিত ছিল, সামনে আরও থাকতে পারে। মাঝখানে ইটগুলো দেওয়া আছে, এই জন্য কত হুন্ডা অ্যাক্সিডেন্ট করবো যা বলার বাইরে। তোমাকে ধন্যবাদ পিপল, অনেক হুন্ডা অ্যাক্সিডেন্টে বাঁচাই দিছ এই ইট সরায়া। বাধ্য হয়ে ব্রেক করছে, গাড়ি পিছনের দিকে চলে আসে। কিছু করার নাই, অনেক রাস্তাটা উঁচু, মানে খাড়া যাকে বলে। তো এই অবস্থায় যদি ব্রেক করে বুঝতেই পারতেছেন কি অবস্থা। দেখাই যাচ্ছে সাইদুল, আমি নিজেও, নয়ন। কি অবস্থা, এত দেরি খেয়ে গেছে? কোনো প্রমাণ নাই, মুখে মুখে বললেই কি হবে? কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ নাই। কোনো দোকান নাই? না। কি আর দোকান নাই? সমুদ্রের বিড়ির দোকান। আয়ান, আয়ান তুমি কি ফিল নিতেছ? বিড়ির কিছুই না দাদা। আরে মাঝখানে দেন তো, এই হইছে তোর এদিকে না। আই এম এই সাইড। আনবো আমাকে অনেক টিকিস টিকিস। ভালো আছেন যা? এলন মামি কত করে? হ্যালো। গাড়িতে কই যাবি? এই ডাক্তার সাহেব, গাড়িতে একসাথে দিলে হইব, ভালো দিকে হাত দিকে। গাছ ওর উপরে কেন উঠলো? গাছ ওর উপরে কেন উঠলো? কি হচ্ছে বাংলার টার্জেন? গাছ ওর উপরে উঠে যায়, ওর গাছে উঠতে হয় না। মোবাইল বন্ধ না, নেটওয়ার্ক নাই, নেটওয়ার্ক নাই। না না না, পরে ই করবো, কিচ্ছু করবো ভাই, পরে ঝামেলা করবো না, কোনো ঝামেলা করবো না। আর নেটওয়ার্ক নাই এখানে বাংলাদেশে। ভাই যেমন না বইয়া দেখে যাওয়ার সময় 1 ঘন্টা পরে যদি রওনা দিব, ওনারা তো দেখিয়ে আমরা তো আইছি সকালবেলায়, তোমার বইয়া দেখে লাভ নাই। মানে আমি নাস্তা করলাম, গাড়ি ঠিক করলাম, কটা দুইটা? পরে এই গাড়ি চালাতে নেটওয়ার্ক নাই। হচ্ছে সাজেক বিলির আরেকটা দৃশ্য। এই সাইডটা অনেক উঁচু, তাই এখানে ইঞ্জিন ঠান্ডা করবে। এখানে ইঞ্জিন ঠান্ডা করে তারপরে 10 মিনিট পরে আবার গাড়ি ছাড়বে। আয়ান, আয়ান কি অবস্থা? পুরা স্ট্রং আছে না? আমাদেরকে রেখে যাবো না, আমরা এই যে গাড়ি
কেনা চলবে। এখানে এসেই দেখা যায় সোহাগ ভাই বাংলা কলা নিয়ে নিছে এক ফানা। তো এখন কারাকারি চলছে কে কিভাবে খাবে। আরে কলা তো শেষ হয়ে গেল, তাড়াতাড়ি। সাজেকের রাস্তায় উঠতেছি, উঁচু নিচু পাহাড়ের রাস্তা, আঁকা বাঁকা মেট্রো পথে। এই যে দেখুন পিছনের ভিউ। এক্সট্রা বেডের টাকা জমা দেওয়া হয় না আর কি, ওটা এখানে দিতে হবে। ওটা তো বলছিল যে তোমার সাথে দিবে, ওটার রেট আলাদা। ওটা তখন তো উল্লেখ করে নাকি আমার বলছে যে বেড দিয়ে দেবো। একটা বেড এক্সট্রা দিয়ে দিবে বলছে। বেডে এক্সট্রা বেডের ভাড়া আছে আলাদা। এটা চার্জ কত? আপনাদের এক্সট্রা বেডের ভাড়া চার্জ হলে 600 টাকা। বললে একটু ক্লিয়ার হইতাম। ভাইয়েরও বলে না, আমারও বলে নাই। আমরা একবার না অনেকবার প্রশ্ন করছি, বলছে যে ঠিক আছে, বলছে একটা বেড দিয়ে দিব শুধু। লোক বেশি দিয়ে দিব, 3 রুমে 3টা বেড দিয়ে দিব। চার্জ লাগবে আর কি। আমার ভাই ওই যে উনি কনফার্ম করছে, আমি কনফার্ম করছি। নিয়ে চলে আসবে। একই গাড়ি থাকবো অন্যটা গাড়ি। আচ্ছা ফোন নাম্বার আছে, সমস্যা নেই। কারণ আজকে গাড়ি বেশি তো, গাড়ি ঘোরানো বা গাড়ি রাখা পার্কিং করা কষ্ট হয়ে যাবে। না এই রাখবো না, আমি সামনে দিকে খাওয়া দাওয়া করে নিয়ে হ্যাঁ তোমার বলে তুমি শোনো না কে বাবা। এই হোটেলে আমরা উঠলাম এখন কিছুক্ষণ আগে। আয়ান আব্বু আসো। এই যে আমার ছেলে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আমরা সাজেক ভ্যালি ঘুরতে গেছিলাম। ওইখানে বাই মিস্টেক একটা ব্যবহারের জিনিস রেখে আসছিলাম। রুনময় আর্মি রিসোর্টে ছিলাম আমরা। তো আর ওইখান থেকে চলে আসার পরে ওইখান থেকে ওরা যখন রুম সার্ভ করছে তখন দেখছে যে আমাদের একটা ব্যবহারের জিনিস। তো ওরা আমাদের সাথে যোগাযোগ করে এসএ পরিবহনে পাঠিয়ে দিছে। তো তাদের সার্ভিস দেখে অনেক ভালো লাগলো। তো আর্মিদের একটু এক্সট্রা অর্ডিনারি, সাধারণ মানুষের চাইতে তাদের তুলনা একটু ভিন্ন। তো আশা করি আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। আপনারা যদি কখনো কিছু রেখে আসেন, হয় আপনারা যোগাযোগ করবেন, নয়তো বা ওরা করবে। ওরা না করলে আপনারা করে নেবেন। তো এইভাবে করে আপনাদের জিনিস আপনাদের হাতে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই।